নাহার কইরে মা নাহার বাবা কও ডাকতেছো কেন? মাগো ওই যে তুই কইলি না তোর কলেজের বেতন লাগবো, এই ধর তোর কলেজের বেতন। মারে একটু মন দিয়ে লেখাপড়া করিস মা। বাবা তোমার মাইয়া কি কোনোদিন স্কুল কলেজে পরীক্ষা দিয়ে দিতে হয়েছে? না তা হইস নাই। তাইলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার মাইয়ের মন দিয়ে পড়ালেখা করবো। আমি তো জানি রে মা, আমার মায়া অল টাইম ভালো ছাত্রী। শুন মা, আমি যে মন্ডল বাড়ি কাম করি এই মন্ডল কিন্তু তোর খুব প্রশংসা করে, কয় তোমার মায়া খুব ভালো ছাত্রী। বাবা এখন তো শুধু এলাকাবাসী তোমার মাইয়া সুনাম করে, আর কয়দিন পর দেখবা পুরো দেশবাসী তোমার মাইয়া সুনাম করবে। কিন্তু কবে জামগো এই বাপ পিটির দুঃখ আল্লাহ শেষ করবো আল্লাহ ভালো জানি। কবে কস কি মা, তুই যেদিন পড়ালেখা শেষ করে একটা ভালো অফিসে বড় চাকরি পাবি সেদিনই তো আমাকে দুঃখ শেষ। তাই যেন হয় বাবা, কিন্তু সেটা যেন খুব তাড়াতাড়ি হয়। তুমি শুধু তোমার এই মাইয়ার লেগে মন খুলে দেওয়া করবা। হ মা, আমার দোয়া সবসময় তোর লগে আছে। মাগো আমি যাই, ওই মুন্ডর সাহেব আবার রাগ করবো, আজকে মেলা কাম পড়ে আছে। মন দিয়ে লেখাপড়া করিস মা। ঠিক আছে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। ভাই শুনেন, আপনি 3 দিন কেন, যদি 3 বছর না আর ভাবির পিছনে ঘুরেন না, আমার মনে হয় না আপনার না আর ভাবি বার্তা দিব। কি করি উল্টো কথা বসতি। তুই না ঠিকই বলছিস, 3 দিন কেন, 3 যুগও যদি আমার জন্য তোর ভাই অপেক্ষা করে আমাকে পাবে না। এই চটটা কেন দিছি জানোস? তুই আমার ভাবি রাখছস না, এই জন্য। আর এই মূর্খ লোকের বউ হওয়ার আমার কোন শখ নাই। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, কি নেই আমার? হ্যাঁ, এই যে মানুষ পড়াশোনা করে চাকরি বাকরি করে আর আমার এসে কাটানোর জন্য, তাই পড়াশোনা করে চাকরি বাকরি করে অনেক টাকা পয়সা কামায়, বাড়ি গাড়ি করে সুন্দরভাবে আরাম এসে কাটায়। আমি তোমার সাথে অনেক আরাম আসে আছি, বাবার বাড়ি আছে গাড়ি আছে, তুমি কেন আমার বিয়ে করবো না? কি নেই আমার? এখানে পার্থক্য। আপনি যদি শিক্ষিত হইতেন তাহলে কোনোদিনও বাপের সম্পত্তি নিয়ে বড়াইগিরি করতেন না। আর যারা বাপের সম্পত্তি নিয়ে বড়াইগিরি করে তাদের জন্য আমার মনে কোনো জায়গা নাই। দাও, আপনি আমার রাস্তা আটকাবেন না, আর আজকে শেষবারের মতো বললাম। কি রে? আচ্ছা ভাই, কোন দিয়ে আপনি ডেলি কি খান? দামি দামি খাবার খায়, ফল খায়, আপেল আঙুর নাশপাতি বেদনা এগুলো খায়। তাহলে ভাবি কি খায়? কি খাইব? যে লতা পাতা সবজি এগুলোই তো খায়। এই লতা পাতা খাইয়া ভাবের শরীরে এত জোর, ইসি রে গালটা ভাড়া লাইছে। এই জন্য তোর আমার লাগবো, পড়তে যাচ্ছে তা পথে আছে না, একবার না পেলে দেখো শতবার, আমিও ছাড়তেছি না। শতবার দেখুন দরকার নেই, দেখতেই আসি, পরে আমার লাগবোই লাগবে। চল তাই তো বলেন, তাও তো একটা মাইকি নেই না। করিম চাচা, করিম চাচা, কেডা? বাড়ি আসেননি? কেডা আপনি? যে আমি সোনার বাংলা সমবায় সমিতি থেকে আইছি। আজকে চাচার একটা কিস্তি আছিল। ও আচ্ছা, ঠিক আছে, আপনি খাড়ান, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে।
যে নেন আপনার টাকা। কি হইল, নিতেছেন না কেন? ও ভাই নেন তো, আমার দেরি হয়ে যেতেছে, আমি কলেজে যাবো। ঠিক আছে। তো আপনি কোন কলেজে পড়েন? শ্যামাগঞ্জের কলেজে। আচ্ছা, কিস্তি আর কয়টা আছে? আপনার কিস্তি ম্যাডাম কয়টা আছে? আচ্ছা দাঁড়ান দেখতেছেন। হ্যাঁ, আপনি করার 5টা কিস্তি আছে, আর এটা শেষ হইলে আপনারা চাইলে নতুন করে লোন নিতে পারবেন। না না ভাই, আমার ঘর কিস্তির দরকার নাই। আমাগো বাপ বেটির খায়া না খায়া কোনো অত দিন গেলেই হইল। আচ্ছা, আগে যে অফিসার আসতো উনি কোথায়? ওই অফিসার তো বদলেছে ম্যাডাম, কোনো সমস্যা নাই। এখন থেকে যে কোনো সমস্যায় আমারে কোয়েন, আমি নতুন জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবো। আমি এখন কলেজে যাবো, যাই। ঠিক আছে ম্যাডাম। আপনি কি সারা জীবন এমনই থাকবেন? মানুষ হইবেন না? হাসাইলা না আর হাসাইলা। আচ্ছা, তোমাকে স্কুল কলেজের স্যাররা তোমরা এটাই শিখেছে? আমি একটা জলজান্ত মানুষ তোমার সামনে খাড়ায় আছি আর কইতেছো মানুষ না? হ্যাঁ, আচ্ছা আমার কোন অ্যাঙ্গেলে দেখা কত তোমার মানুষ মনে হইতেছে না? আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে আপনার মানুষ মনে হয়? আপনি কি মানুষের মতো কোনো কাম করেন? হ্যাঁ, আমি তো হচ্ছি। আমি খুব ভালো করে বলছি যে তোমার চোখে আমি খুব খারাপ মানুষ, আর আমি এটাও জানি যে শুকনা কোথায় চিড়া ভেজে না। তো আজকে এমন একটা কাজ করবো, তুমি দেখলে তুমি আমার প্রিয়তে একেবারে দেওয়ানো হয়েছি, বুঝছো? জীবনও না, কোনোদিনও না। এই না, এর মধ্যে 10 ভরি সোনার গহনা আছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। এই 10 ভরি সোনার গহনা দিয়ে অবশ্য তোমার থেকে শিক্ষিত, দামি, অনেক সম্ভ্রান্ত পরিমাণ মেয়ের আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তোমার ভালোবাসি, তোমার আমার লাগবে। কারণটা কি জানো? তোমার যে টেস্ট আছে না, এই টেস্ট আমার খুব প্রিয়। শোনেন, আপনি গহনা দিয়ে আপনার টাকা দিয়া হয়তো অনেক মেয়েরা কিনতে পারবেন, কিন্তু আমারে কোনোদিনও কিনতে পারবেন না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মান সম্মান আছে। আপনার মতো একটা গুন্ডার একটা লম্পটটা আমি কোনোদিনও বিয়ে করবো না। আমি কষ্ট করে পড়ালেখা করতেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কারণ করোনার পাত্রী হওয়ার জন্য না। আর আপনার মতো গুন্ডারে তো জীবনে বিয়ে করুন না। বাই দ্য ওয়ে, আপনার স্যালাডা কই? একটা থাপ্পড় খায় লাপাত্তা হয়ে গেছে। শোনেন, আপনার স্যালারে যে থাপ্পড়টা আমি দিছি, আমি চাই না সেই থাপ্পড়টা আর কারো গালে পড়ুক। আর আমি কি কইতেছি এটা আপনি খুব ভালো করে বুঝছেন। আর ফার্দার কোনোদিন আমার পথ আটকে দাঁড়াবেন না, কথাটা যেন আপনার মাথায় থাকে। আমিও দেখবো কতদিন তোমার এই তেজ থাকে। বিয়া করে যখন ঘরে নিয়ে তোমার সব তেজ নিমলাই ফেলাবো, তখন ঠিকই বুঝবো না হারবে না। আমি আমি আপনি এখানে? কেমন আছেন আপনি? জি ভালো আছি। তা 2 দিন আগে না কিস্তি দিলাম, এখনো তো নতুন সপ্তাহে আসে নাই। কাহিনীটা কি কন্ত? না, কাহিনী টাহিনী কিছু না, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, যাওয়ার সময় হঠাৎ করে চিন্তা করলাম করিম চাচা মুরব্বী মানুষ, বাঁচে না মরে, একটু দেখা যাই। এই, আপনার কি মাথা তার মার শিখছে? আমার বাপে মরবো মানে? আমার বাপে এখন মেলা জোয়ান, আমার বাপেরে এখন আনব্যস্ত মেলা বিয়ে দেওয়া যাইব। কে লেগেছেন হে ডাকন? না মানে পানি পানি, গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, একটু পানি দিবেন? ও, পানি খেবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি পানি নিয়ে আইতাছি। ঠিক আছে। এলাম পানি। থ্যাংক ইউ। আগে পানিটা খান, তারপর থ্যাংক ইউ দেন। মনে তো আসলে অনেক কিছু চাই, কিন্তু কোনো সাহস পাই না। মনে মনে কি কইতেছেন? না কিছু না, মানে বলতেছিলাম যে পানিটা অনেক মজা ছিল। ধরুন গ্লাসটা।
আমি এখন যাই, আমার আবার অনেকগুলি কিস্তি তোলার বাকি আছে। হ্যাঁ, স্বামীও নাকি এত মজার হয়, কত কিছু যে দেখলাম দুনিয়ায়, আল্লাহ জানে আর কত কিছু দেখার বাকি আছে। ফটো হাফ তোর জায়গায় কইছি 5000 ঠিক আছে, চুস ইয়াফার চাচা চাচা কেডা? ভাইয়ান কেডা বাবা তোমরা? এই ফটিক মিয়ার বড় পোলা সুমন। চাচা কি করতেছো বাবা? এইসব করতেছো কেন? চাচা আপনি মুরব্বী মানুষ, তাই পায়ে হাত দিয়ে সালাম করলাম। বাবা আমি হইলাম গরিব মানুষ, মানুষের বাড়িতে কাম করে খাই, আমারও যদি পাশে সালাম করে আশীর্বাদ নেও, মানুষ কি করবে কত? এটা কোনো কথা বললেন চাচা? 2 দিন পরে আপনি এবেন সুমন ভাই শ্বশুর, লেগেই তো 5000 দিলে আপনার বাড়িতে এসে বল 5000 ধরেন। হ্যাঁ তোমরা সব কি করতেছো আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা থাম তো, আমি কইতেছি। আপনার মায়েরে আমি খুব পছন্দ করি, আপনার মেয়ের বিয়ে করতে চাই, বিয়ে করে আমাকে বাড়িতে রাজধানী করতে চাই। আপনার জমি জায়গা নাই এটা তো আমরা জানি, আপনার নামে কিছু জমি জায়গা দিয়ে আপনার কাম থেকে অব্যাহতি দিতেছে। হাজার হইলেও আপনি সুমন ভাইয়ের শ্বশুর হবেন, আর বিয়ার পর যদি মানুষের বাড়িতে কাম কাজ করেন সুমন ভাইয়ের মান সম্মান কিছু থাকবো? দুলার সাথ হয়ে যাবো না মান সম্মান সব? এই আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাম করে খাই ঠিক আছে, পুলিশ বাড়ি তো করি না, তাহলে মানুষ সমাজ যাইব কে? হ্যাঁ, আর আমার মায়া হয়েছে লেখাপড়া করে, তার স্বপ্ন দেখা আছে সে বড় অফিসার হবো। এই এখন তো মায়ের বিয়ের কথা ভাবতেছি না, তোমরা যাও। হ্যাঁ, ভুল করেন না, আপনি একদম ভুল করেন না হবু শ্বশুর মশাই। আমার এই হাতটা, আমার হাতের আঙুলটা আপনি বাঁকা করতে বাধ্য করেন না। আমার হাতটার আঙুল যদি একবার বাঁকা হয় তাইলে পেলাম পরিস্থিতি করে উল্টা পাল্টা হয়ে যায়, বুঝছেন? আরে বেটা, যার সব কিছুই বাঁকা তার আঙ্গুল বাঁকা দিয়ে কি হইব? হ্যাঁ, এখন 7 কথা কেউ দিতেছে আমার বাড়ি থেকে বাইরে যাও। আর যদি না যাই না দিলে বলাটা ধাক্কা দিয়ে আঙ্গ বাইর থেকে বাইক করে দিব। রাস্তা ডিস্টার্ব করে মন পড়ে নাই, এখন আঙ্গ বাড়িতে চলে এসেছেন আর আপনার মতো লুস্তা পড়ার নষ্ট পড়ার আমি জীবনে বিয়ে করবো না। বলার ধাক্কা দিয়ে বাইক করে দেন নাকি আঙ্গ বাইতে বাইরে যান। অনেক অনেক বেশি বেশি করতে চাস, তোর অনেক বেশি বেশি করতে চাস, অনেক পস্তাতে অনেক। ওই পুরো ভাই যা। এই তোর যে গোলাপের প্রতি ডিস্টার্ব করছে আগে বস না কেন আমারে? বাবা আমি এই পোলার আগে সাবধান করছি, ভাবছিলাম ভালো হয়ে যাইবো, কিন্তু তারপরে যদি ডিস্টার্ব করে আবার কবি বটি দিয়ে 2 টুকরা করে ফেলাম ওরে আমি। না চাচা, এটা কোনো সমাধান না। যদি এরকম সিদ্ধান্ত করেন তাহলে ভুল করবেন আপনি। ম্যানেজার সাহেব আপনি আমগো বাড়িতে কি মনে করি? জি চাচা, আমি আড়ালে ছিলাম, আড়াল থেকে আপনাদের সমস্ত কথা শুনেছি। আপনাদের এলাকায় আমি চাকরি করি কিছুদিন হয়েছে, আর কিছুদিনের মধ্যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এই যে সুমন সাহেব আছে না, উনি মোটেও ভালো লোক না, উনি অভদ্র একটা ছেলে। সুতরাং আমার মনে হচ্ছে ও নাহারে ক্ষতি করতে চায়। সঠিক কথা কয়া তো আপনি আমার দুশ্চিন্তায় ফেলাই দিলেন, তাহলে এখন আমার কি করা উচিত? কি করবেন মানে? বিয়ে দিয়ে দিবেন, আর এটা হবে সময়ের সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, বাহ শামীম সাহেব, বাহ ভালো বলছেন। আমি একটা দুষ্টু ছেলের ভয়ে পড়াশোনা ছেড়ে আমি বিয়ে করে ফেলবো না, এটা আমি কোনোদিনও পারবো না। হ্যাঁ আমার মায়া তো ঠিকই করেছে, এই পড়ালেখা আমার স্বপ্ন, আর এই স্বপ্ন বাদ দিয়ে সে বিয়ে করবো। চাচা আমি তো বলি নাই পড়াশোনা ছাড়তে, আর পড়াশোনা কেন ছাড়বে? বিয়ের পরে পড়াশোনা করবে। কিন্তু সেরকম মানুষ ছেলে এত তাড়াতাড়ি আমি কই পাবো? চাচা আপনি যদি কিছু না মনে করেন তাহলে নাহারকে আমি বিয়ে করতে চাই, আর নাহারকে বিয়ে করে ওর ভরণ পোষণ যা আছে আমি সব কিছু পূরণ করবো, এবং তাকে সর্বোচ্চ শিক্ষিত বানাবো, এবং তাকে তার নিজের পায়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিব। আপনি জাস্ট আমার উপর ভরসা রাখবেন। বাবাজি আপনি যা বলতেছেন তা কি বাইরে চিন্তা বলতেছেন? জি চাচা, আমি খুব চিন্তা ভাবনা করি বলতেছি। তাছাড়া নাহারকে আমার খুব পছন্দ অনেক আগে থেকে। হ্যাঁ, কোনোদিন বলার সুযোগ পাই নাই, আজকে যেহেতু পরিস্থিতির কারণে সুযোগ পাইছি তাই মনের কথাটা খুলে বলে ফেললাম। তবে চাচা একটা কথা, আমি আপনার সিদ্ধান্তের উপরে খুব শ্রদ্ধাশীল, আপনি যা বলবেন তাই হবে। আছে কিন্তু আপনার পরিবার আর কে কে আছে? চাচা এই পৃথিবীতে আমার কেউ নাই, শুধু একমাত্র মা আছে। তবে আমার বিশ্বাস আমার পছন্দের বাইরে আমার মা কখনোই যাবেন না। সেটা না বুঝলাম। ও মা,
তুই কি কস, তুই কি রাজি? দেখছ পাগলি মায়া, বুঝছি বাবাজি। তাহলে আমার যে একটু সময় লাগবো, একটু গরিবী হলে একটু আয়োজন করবো না, বাজার সদাই করতাম আর কি। ঠিক আছে চাচা, তাহলে আপনি সমস্ত ব্যবস্থা করেন। আমার আমার ও আমার কই তুমি দেহ কার নিয়েছি। কি রে এত চিল্লাতেছিস কেন? কি নিয়ে আইছো? মা দেখো, তোমার জন্য লাল টুকটুকে বউ নিয়ে আইছি। বউ? কিসের বউ? কার বউ? কারে ধরে আনছোস? হ্যাঁ আচ্ছা মা, কত বয়সের সাথে সাথে কি তোমার চোখে যদি কমতেছে নাকি? হ্যাঁ, তুমি দেখতেছো না তোমার ছেলে কি সুন্দর বসায় জেরেছে, আর হাতে লাল টকটকে তোমার একমাত্র ছেলের বউ, মানে তোমার একমাত্র মা। বউ কোলে এলো বউ? হ্যাঁ বলা নাই ক নাই, কই থেকে কোন ধরে নিয়ে আইছোস? কারে না কারে আজাদ পুজাত, হ্যাঁ যত সব। হ্যাঁ মা, তোমার ছেলের বউ। তাই মাইয়া, তোমার হাতে এটা কি জমির দলিল? জি না আম্মা, বই এগুলা। হাই রে, কত মানুষে পোলা বিয়া করে নিয়ে আসি, লগে নিয়ে আসে সোনা দানা টাকা পয়সা কত কিছু নিয়ে আসে, আর আমার পোলার বউ নিয়ে আসে কি বই, যত সব ছোট লোকি কাই কারবার। আম্মা অনেক হয়েছে, এখন একটু থামো না, আর যাও আম্মা সালাম করো। কারণ দাঁড়াও, আমি কোনো ছোট লোকের বাচ্চার সালাম নেই না, কোনো ছোট লোকের বাচ্চা আমার পোলার বউ হইতে পারে না। আমার কত স্বপ্ন আছিল, আমার পোলার বিয়া করামু, একটা রাজকন্যা নিয়ে আসমু। এই যে আরে কত করছি যে আমার বোনের মাইয়াটারে বিয়া কর, না করে নিয়ে আসলো কি একটা ছোট লোকের বাচ্চা, একটা ফকিরের বাচ্চা, যার কোনো কিচ্ছু নাই, নিয়ে এসে কি বই। আজকে যদি আমার বোনের মেয়েরা বিয়ে করতো, সোনা দানা টাকা পয়সা জমি জমা কোনো কিছুর অভাব হতো না, আমরা জমিদারের হালে থাকতাম। আমার হলো মানুষের দল দৌড়তে আমি বড় লোক হইতাম চাই না, আমি যা কামাই করি তাতে আলহামদুলিল্লাহ। এখন কি আমাদেরকে যাইতে দেবে বিচ্ছে নাকি না? আমি কি তখন রাতটা রাখছি? যা চল। তুই নিয়ে আসছেন? হ্যাঁ নাহার, আমার কথা তুমি কিছু মনে করো না, আসলে ওনার একমাত্র সন্তান আমি, তাছাড়া ওনার না বইলা বিয়ে করে ফেলছি, সেই জন্য একটু কষ্ট পেয়েছি। তবে ঠিক হয়ে যাবে, নতুন নতুন তো, এই জন্য একটু বাইরে নিতে পারতেছে না। না না, ঠিক কন, আমি মার কথা কেন কিছু মনে করুন? আমার তো মা নাই, আমার মা পয়সা থাকলেও বসে এইভাবে শাসন করত, আমি কিছু মনে করি নাই। আর আপনার মা আমার মাথায় কি কথা? বুঝতে পেরেছি, মায়ের শাশুড়ি যেহেতু পাও নাই, বুকে আসো, স্বামীর শাশুড়ি দিয়ে তোমাকে আদর দিয়ে ভালোবাসে দিয়ে মন ভরিয়ে দিই। এই কোনো দুষ্টিঙ্গিত দিবা না, কাল কিন্তু আমার পরীক্ষা, আমাকে ঘুমাতে হবে। তাই বলে এই বাসুটা মিস করবো? শোনো, মনে যদি ভালোবাসা থাকে দুইজনের, তাহলে প্রতি রাতেই বাসর হতে পারে। আমি তো ভেবেছিলাম তুমি একজন দায়িত্বশীল স্বামী, আমাকে পড়ার জন্য প্রেশার করবা, কিন্তু না, এখন দেখছি উল্টো। আর কাল যে আমার পরীক্ষা, তুমি বলে গেছো আমাকে ঘুমাতে হবে না, তাহলে এখন তার চেয়ে শুয়ে পড়ি, নাহলে পরীক্ষা দেবো কি করে? ঠিক আছে বিবি, কোনো সমস্যা নাই, তুমি এখন সুন্দর করে ঘুমাও, আগামীকাল পরীক্ষা শেষ হলে তারপর আমাদের বাসুটা তখন নতুন করেছিল হয়। যাও ঘুমাও। আরে কি করতে বুঝলাম না, গটর গটর তাড়াতাড়ি বানা, মাথা মতো গরম আছে, পেটাল পালাই না তো ভাই। ভাই গেছিলি এটা আমার তো সব বাবা জানি আমার ডান পাশে আসছে, বসে বস এই সমস্ত বলা বাইতে কোনো কাম হবে না, কাম সব তুই করবি। ভাই কি আর কোনো দুঃখের কথা, আপনি আড়ম দেয়া না আর ভাবিরে পড়াইতে গেলেন, কিন্তু পারলেন না, ওই কোন থেকে এক বিন্দেশি বলাইয়া না আর ভাবিরে পুরুষ করে লেগে গেল, ওই যেমন বউয়ের সামনে থেকে আধার কাইরা নেওয়ার মতো। বুঝলি তো, বুকের মধ্যে জ্বালাটা উঠাই দিলি, তাই না? তো কি মনে করছো আমার বুকের মধ্যে যে জ্বালা উঠাইছে ওটা আমি শান্তিতে থাকতে দেবো? ওর বুকের মধ্যে আমার থেকে 2 গুণ জ্বালা আমি ওরা উঠাই দিব, বুঝছস? জ্বালাটা কমান। ওস্তাদ ছোড়মো একখান বড় কথা কমু। কয় বলা কথা হইলো, এই ছোটবেলার থেকে দেখতে গেছি
আপনি কথা বলা টনটনাটন আর কামের বেলা টনটনাটন। আজ পর্যন্ত একটা ভালো কাম করে দেখাইছেন কন্তরি কইলি কামের বেলা শুধু পকর পকর করো কাম কর উচিত কথা কইলে খালি মারেন দে এলাম কাম কইছে করে দে এত বেলা হয়ে গেল, সংসারে সব কাম পড়ে রয়েছে। নবাব জাতি বিয়ে করে নিয়ে আইছে, সব কাম আমার একলাই করণ লাগবো। আমি মনে বান্দি হইছি। হ্যাঁ, আমিও থাকবো না এই বাড়িতে, আমিও চলে যাবো আমার বাপের বাড়ি। কি মনে করছে? কি মা এই সকাল সকাল এমনি চিল্লাইতেছো কেন? চিল্লাবো না, বিয়ে করে নিয়ে এসে রসগোল্লা। এখন তো মায়ের কথা ভালো লাগবো না, বইয়ের কথা মিঠা লাগবো, মায়ের কথা তিতা লাগবো। সি 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 মা, তুমি এটা কি কইতেছো? ঠিকই কইতেছি। তা নাহলে কি এই বাড়ির সব কাম আমার একাই করণ লাগে? হ্যাঁ, বাড়িতে কি একলাই খাওন খাই আমি, আর কেউ খায় না? মা না হইলো যাই এবারে নতুন বউ, ও একটু পুরান হোক, সব কিছু করে দিব, তোমার কোনো কাম করা লাগতো না। মা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করেন, আমি যেন পরীক্ষা দিয়ে পাশ করি। খবরদার, তোমার মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই না। আর তুমি পরীক্ষায় পাশ করলে কি না করলে কি, আমার কি যায় আসে? মা তুমি এইভাবে কথা কইতেছো কেন? তো কিভাবে কথা কমো? তুই আমার শিখাবি, তারপর আমি কথা কমো? হ্যাঁ, তোর বউ কি আয় বিয়ে পাশ করে জজ ব্যারিস্টার হইব নাকি ম্যাজিস্ট্রেট হইব? ও মা তুমি এমনি কথা কইতেছো কেন? হইতেও তো পারে, তাই না? আগে বই চলো তো হাও। মা নাহার, নাহার মারে, নাহার। আপনি এটা এনে কি চাই? বর্তপুর বেলা আপনাকে আমরা ভিক্ষা দিই না। জি না, আমি ভিকারিতে আসি নাই। আপনার বাড়ির বউ যে নাহার, আমি ওর আব্বা, স্বামীর শ্বশুর। ও আচ্ছা আচ্ছা, এই কথা। তাহলে তো ভিক্ষুক বাড়ি হ্যাং করি নেন। রসম ধরে মাইয়া শ্বশুর বাড়ি হাতে নিয়ে ব্যাগ। আমি তো আমার সামর্থ্য অনুযায়ী আনছি। আই নিয়ে আই, সামর্থ্য নাই তা আমার পোলা লাগে মাইয়ারে ধুলাইতেছেন কেন? জি না, আমি আমার মায়ের আপনার পোলার ঘাড়ে ঝুলাই দিই নাই। আপনার পোলা আমার বাড়িতে যাইয়া আমার মায়ের পছন্দ করে লয়েছে। আমার পোলা ফায়ান বিয়া করে নিয়ে। আরে মাইয়ারে ছাইড়ে দেওয়া বলি তো ছাইড়ে দেয় রাখলে জেনে সিনে গাছ তো খাইবই। আমার পোলা কি দোষ? আমার পোলা তো বিয়েই করে নিয়ে। আপনি এমন করে কথা কইতেছেন কেন বিয়ান সাহেব? এসে কেমন কথা কমাতেন তবে? আর ডাক্তারে বাই করে দেন, এই তো আপনি সত্যাদৃষ্ট ভাগ কর। আমার একটা মাত্র পোলারে নিয়ে আমার কত স্বপ্ন আসলো, সব স্বপ্ন মাটি করে দিছেন। হ্যাঁ, আইসে আমার বিয়ান ডাকতে। আই খাই হ্যাঁ যোগ পাও খানবা স্বপ্ন দেখছো তুমি? এই যে ভাই এই মাত্র আছি। যাও যাও, বাপেরে নিয়ে যে ঘরে নিয়ে শরবত করে খাওয়াও। আর ওই যে ফ্রিজে মাছ আছে না, গোস্ত আছে না, রান্না করে বিয়েরে খাওয়াও। যাও। না না বিয়ান সাহেব, আমার আর খাওয়ান লাগুন। আপনি যা কইছেন তাতে আমার পেট মিলে গেছে। মারে আমি এখন আসি মা। মডেল সাহেবের বাড়িতে মেলা কাম ফালে আসছি, তো সে কাম করি। আর তোর লেগে পেটে খাওয়ান আনছিলাম তোর পছন্দ। আব্বা মিশা না বাবা, তুমি তো পরে খায়া যাও, সবার লাগে দেখা করে যাও। সবাই বুঝায় খুশ। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবাজি। তো কখন এলেন আপনি? হাসছি তো সে কোন বেলা ভোরে। পরে মানে খাওয়া তো করছেন ঠিকঠাক মতো, আমার যাইতেছেন গেছে?
ওই মেলা কাম পালে আসছি তো বাজান, আমি এখন যাই, খাওয়া দাওয়া করছি, তারপরে খাওয়া দাওয়া করছি। একবেলা খাওয়া দাওয়া করলে হবে না আব্বা, আজকে আপনি থাইকা রাত্রেও খাইয়া কালকে সকালে যায়। চলুন ঘরে চলেন। বাজান আমার বিয়ান সাহেবা, তোমার আম্মা যান আমার যে খাওয়ান খাওয়াই দিছে, আমার এমন মনে হয় যে রাত আর খাওয়ান লাগবো না। আমার কি কইতেছেন আব্বা? পেটটা ভরে গেছে বাজান। শোনো, তুমি যদি সময় পাও তাহলে আমার মায়ের নিয়ে একটু আমার বাড়ি ঘুরে যাও, ভালো লাগবো। দেখে গেলাম আমার মেয়েটা খুব সুখে আছে বাজান। ঠিক আছে আব্বা, তো সুখী আমি সময় করে যাবো না নিয়া, আর আপনি থাইকে গেলে ভালো আছিল। আবার আসুন। ঠিক আছে আব্বা, সাবধানে যেন তাহলে আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, তুমি আমার এই সময় হঠাৎ করে কেন ডাকলা? ঘর ডাকছি। আচ্ছা তুই আমার ভালোবাসিস না? এটা আবার কন লাগে? আমি তো তোমার ঠিকই ভালোবাসি, কিন্তু তুমি বনে জঙ্গলে ঘুরে বেড়ো আলগা মধু খাওয়ার লাগিয়া। আরে আলগা মধু না, বিষয়টা হইতেছে মনটা আমি তো তোর দিয়ে রাখছি তাই না, আর একটা পরীক্ষা করার জন্য। যদি তুই পরীক্ষা পাস করস তাইলে সবকিছু হইব। পরীক্ষা? তোমার লাগে আবার পরীক্ষা দিতে পারবো না, এটা কেমন কথা? কও কি পরীক্ষা দিব? আচ্ছা তুই কি চাস না? যার কারণে তোর দূরে রাখছি, তোর কষ্ট দেখছি, ও তোর থেকে কষ্ট পাক, দূরে থাকুক, এটা তুই চাস না? চাই না মানে? তুমি এক্ষণ কও, আমি তার চুলের মোটি ধইরা আইন না তোমার সামনে ফেলাম। আরে না, এইভাবে না, ওই দিনে দিনে কষ্ট দেওয়া লাগবে, বুঝোস না? শোন, প্রথমে যা তুই করবি, ওর জামাই লগে প্রেমের অভিনয় করে একেবারে প্রেমটা একেবারে শুরু করে, বুঝছিস? তারপরে আস্তে আস্তে করে প্রেমটা জমাইয়া আস্তে করে যখন ডিভোর্সটা প্রেম দিতে পারবি, তারপরে আমি তোরে বিয়ে করবো। ফাইনাল কথা দিলাম আজকে তোরে। সত্যি কইতেছো? আরে এইটা কোনো ঘটনা, এটা তো আমার বা হাতের বেলকি। ঠিক আছে, তাইলে তোর বা হাতে বেলকিটা এবার শুরু কর। আসুন তোরে আমি তো টাকা দিতেছি, বুঝছিস? আচ্ছা যা আছে সব ধর, এখন থেকে বেলকিটা শুরু কর, ঠিক আছে? ভালো সুন্দর সুন্দর ঠিক আছে, ড্রেস কিনবি, হ্যাঁ? ওকে। মনে ধরে, বুঝছিস? আচ্ছা যাই তাহলে। হ্যাঁ বেলকিটা ঠিক মতো লাগাস। ওয়েস্টার না। পরীক্ষাতে বেশ কে আপনি? স্যার আমি জুই। জি মানে? তো তো আপনি এখানে কেন? আপনি এই সময় এখানে কি করছেন? আমি কি করতেছি মানে? আপনি দেখতেছেন না আমার শরীর খুব ক্লান্ত, কাজ করে আইছি, এলাকায় বসে বসে একটু বাতাস খাইতেছি। শুধু কি বাতাস খেলে হবে? মাঝে মাঝে আশেপাশে সদর দরজা তো খোলা থাকে, চোখ মেলে তাকিয়ে এখানে ওখানে তো বিশ্রাম নিতে পারেন। মন প্রাণ সব জুড়িয়ে গেছে। মানে আপনি আপনি কি কইতেছেন? হ্যাঁ কি কইতেছেন? কি খুইলা বুঝে এখন আমারে? একদিন সময় করে বাগানে আসেন, একটু বুঝিয়ে দিব না সবকিছু। এই আপনি কি কইতেছেন? হ্যাঁ লজ্জা শরম নাই? আসলেই বুঝিয়ে দিব। আসি। কি অসভ্য মেয়ে ভাই, মানে একটু আরাম করতে বসি তাও করতে পারতেছি না। না জায়গা আবার কোন সময় পড়ে। কলজার পাখি, আমার বুকে খাজা ভাঙা তুমি বল দিলা। শোনেন, কথা সাবধানে কোন, আমি এখন অন্য কারো বউ। তোমার মুখ দেখে তো মনে হইতেছে না যে তুমি সুখে আছো। সুখে থাকবা কেমন করে? তুমি আমারে কষ্ট দিয়েছো, আমারে কষ্ট দিলে আমি কি তোমার সুখে থাকতে দিব? দেব না। তোমার জামার পিছনে এমন জিনিস লাগাই দিছে, কয়দিন পর তোমার সাইডে যাবে, বুঝছো? কিন্তু আমি সাইডে যাব না। ভাই আপনি আমার ধর্মের ভাই, আমি আপনার হাত ধরে কইতেছি আপনি আমার স্বামী সাথে করেন না। ধর্মের ভাই তাই না? আমি ধর্মের স্বামী ওই অসুবিধা কি? হ্যাঁ আমি আর কোনোদিনও আপনার কোনো অনুরোধ করুম না, আমার কপালে যা লিখছে তাই হইব। তোর মতো অচল মাল আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। কি হইল এখন? কথা কও না কেন?
তোরে তো আমি আগেই কইছিলাম এই মাইয়া দে তোর সংসার হইব না, ওরে তালাক দে। তুই তো আমার কথা শুনলি না। আমার বোনের মাইয়া ওর সে শত শত গুণে ভালো আছিল, ওরে বিয়া না কইরা করলি ওরে বিয়া। তান বস মা, আপনি এসব কি কইতাছেন? কি কইছি বোঝো নাই? তোরে যে আমি ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিই নাই, এই তো তোর 7 কপালে ভাগ্য। কেন মা, আমি কি এমন কাজ করলাম? শুন, কাল থেকে তোর ভার্সিটিতে যাওয়া বন্ধ, তোর পড়াশোনা টোটালি অফ। মানে কি? তুমি না আমার বিয়ের আগে বলছিলা বিয়ের পর আমার লেখাপড়া করায় উচ্চশিক্ষিত বানাইবা, তাহলে এখন বলতেছো কেন আমার লেখাপড়া করাইবা না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোকে এখন আমি পড়াশোনা করাবো না। তাছাড়া তুই আমার এত বোকা ভাবিস না। আরে আমি পুরো অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরে মানুষের থেকে কিস্তি কালেকশন করি, তার মানে কি আমি বোকা? আমি তোরে আমার টাকা দিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত বানাবো, আর তুই আমার পড়াশোনার টাকা দিয়ে উচ্চশিক্ষিত হইয়া পর বসে হাত ধরা আমার ঘর থেকে বের হয়ে যাবি? না, একটু বোকা আমি না। শুন, তোকে পড়াশোনা করাবো না মানে করাবো না। এমন যদি তুই পড়াশোনা করতে চাস, এটা নিয়ে সোজা আমার বাড়ি চলে যাবি। আমার উপরে অন্যায়ভাবে সবকিছু আপনারা চাপাই দিতেছেন, আমারও কিছু করার নাই, আল্লাহ সব দেখতেছে। কি কেমন দিলাম? একেবারে সবকা। এখন বুঝুক ঠেলা কত ধানে কত চাই। বলদ দেখছি, কিন্তু ওর মতো এরকম বলদ দেখি নাই। আলগা খাওয়া লাগে তেমন, এত ভালো বোটার ছেড়া দিল। দেখতে হইব না চাল ডাকার, চালটা উঠেছে আমার, আমার ছেলে যে পড়বো সেই মরবো। কিন্তু শুন, হ্যাঁ অমন ওর বউরে ডিভোর্স দিয়ে আমার বিয়ে করতে আইতেছে। চলো না, আমরা শুভ কামটা সেরে নেই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। না দাঁড়াও, আপনি আমার হাত ধরবেন না। আপনি আমার কে কথা? না প্লিজ, তুমি আমার শেষবারের মতো ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি ভুল করছি, অনেক ভুল করছি। আমি কোনো কিছু না বুঝেই তোমার ডিভোর্স দিছি। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার চোখে যে রঙিন চশমা ছিল না, আমার রঙিন চশমা খুইলা গেছে। বিশ্বাস করো না, আমি তোমার ছাড়া বাঁচুম না। প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও। যে পুরুষটা কি অন্য নারীর মুখে মাথা রাখে, সে আমার ছাড়া বাঁচবো না। আপনি আমার হাসাইতেন। শোনেন, আপনি আমারে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করছেন, আর আমগো সমাজে ডিভোর্সের স্বামীর মুখ দেখাও অকল্যাণকর। আপনি আমার পথ থেকে সেটা দাঁড়ান, আমি আপনার মুখও দেখতে চাই না। আপনি আমার প্রত্যাখ্যান করছেন, স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করছেন, আর আমগো সমাজে ডিভোর্সের স্বামীর মুখ দেখাও অকল্যাণকর। না না না, তুমি এরকম বললো না প্লিজ। আমি তোমার সাথে যে অন্যায় করছি না, আমি তোমাকে তার থেকে দ্বিগুণ ভালোবেসে আজ আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যাও প্লিজ। কি সুযোগ? আমিও তো আপনার কাছে সুযোগ চাইছিলাম, আপনি আমার দিছিলেন? দেন নাই। আপনার মার কথা শুনে আপনি আমার ডিভোর্স লেটারটা হাতে ধরায় দিচ্ছেন। আপনি তো ভাবেন নাই আমি কই যাব, আমি কি করুম। আমি তো এতক্ষণ আপনার এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মরেও যেতে পারতাম, তখন আপনি কি করতেন? আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তবুও কোনো তবুও নাই। যে পড়ালেখার জন্য আজকে আমি কলঙ্কিত হয়েছি, সেই পড়ালেখা কইরা আমি আমার জীবনে আলোকিত করব, আমার জীবনের সব কলঙ্ক মুছবো। আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনি দেখতে পাইবেন। না, আর তুমি বিশ্বাস করো, তোমাকে ছাড়া না আমি এক মুহূর্ত বাঁচতে পারব না। প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও।
হাসাইলেন আমারে, যে পুরুষ কিনা অন্য নারীতে আসক্ত সে আমার ছাড়া বাঁচবো না, এইটা আমার বিশ্বাস করতে হইব? আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না, আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। আজকের পর থেকে আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আপনার কোনোদিন আমার সামনে আইবেন না, আপনার এই মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। নাহার, আপনার হাত ধরবেন না, যতটুকু অপমান করছি এর চেয়ে বেশি অপমান করবো, এটা আমি বইলা দিলাম। da na na na